অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা আপনি কোথা থেকে চেক করবেন? আপনাকে এর ওর পা ধরতে হবে না, আপনাকে একে ওকে বলতে হবে না যে দাদা ভাই আমাকে একটু চেক করে দিন যে আমার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে কিনা। আপনি নিজের স্মার্টফোন থেকেই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা দেখার পরে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে একটা গঠনমূলক কমেন্ট করে ভিডিওটা অন্যান্যর মাঝে ছড়িয়ে দিয়ে আমাকে ফলো করে নিতে হবে। তাহলে এইরকম নিত্য নতুন আপডেট, এইরকম নিত্য নতুন ভিডিও আমার থেকে আপনারা পেতে থাকবেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে। তো ভিডিওটা শুরু করছি। সর্বপ্রথমে ক্রোম ব্রাউজার এইটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে গুগলে সার্চ বারে লিখব লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস, এটা লিখে সার্চ করে দেব। যে উপরে লিঙ্কটা দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেব। এই যে এখানে দেখছেন সার্চ ইউজিং, এর নিচনে সিলেক্ট, এই যে ডান দিকে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এই 4টা জিনিস দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আমি আধার কার্ড নাম্বার দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি। এই যে 3 নম্বর অপশান আধার কার্ড, এইখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখছেন আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেব। তো আমার আধার কার্ড নাম্বার বসানো হয়ে গেল। এবার এখানে দেখে দেখে ক্যাপচার কোডটা ফিল আপ করে নিব। ফিল আপ করা হয়ে গেল। এবার এই যে এখানে দেখছেন সার্চ, এই সার্চ বারে ক্লিক করে দেব। এই যে এখানে দেখছেন অ্যাপ্লিকেশান আইডি, কাস্টমারের অ্যাপ্লিকেশান আইডি দেখাবে, তারপরে কোথায় ভেরিফাই হয়েছে এইগুলো সব দেখাবে। তারপরে এই যে নিচনে দেখছেন পেমেন্ট স্ট্যাটাস, এইখানে যে অ্যারোটা আছে এই অ্যারোতে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে স্ক্রল করে উপরে উঠাবো। এইখানে দেখছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই যে এখানে দেখছেন ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, মানে এটার কিন্তু স্ট্যাটাস ঠিক আছে। এ দেখছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, মানে এটা কিন্তু অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ দেখায় বা রিজেক্টেড দেখায়, তাহলে আপনাদের ব্লক, মিউনিসিপ্যালিটি, এসডিও অফিস এইগুলোতে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মানে আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেইগুলো নিয়ে সেখানে আপনাকে হাজির হতে হবে। তাহলেই কিন্তু আপনার এইখানে অ্যাক্টিভ হয়ে যাবে।